সাতক্ষীরায় গতকাল থেকে হিমসাগর আম পাড়া শুরু হয়েছে। বাজার ভরে উঠেছে সুমিষ্ট পাকা আমে। এই মুহূর্তে সুলতানপুর বাজার থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী বেলাল হোসেন। চলে যাচ্ছি তার কাছে। বেলাল, বাজারে আমের দাম কেমন জানাবেন আমাদের। আপনি যেমনটি বলছিলেন, আসলে সাতক্ষীরা জেলা প্রশাসনের নির্ধারিত আম ক্যালেন্ডার অনুযায়ী গত ৫ মে থেকে সাতক্ষীরার গোপালভোগ গোবিন্দভোগ আম পাড়ার মধ্য দিয়েও কিন্তু আম পাড়ার যে উদ্বোধন সেটি করেছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক। কিন্তু হিমসাগর যেটি বিশ্ববিখ্যাত সাতক্ষীরার যে আম, সেই আমটি কিন্তু ২০ মে থেকে ভাঙার একটা সিদ্ধান্ত দেওয়া হয়েছিল আম ক্যালেন্ডার অনুযায়ী। কিন্তু প্রচণ্ড তাপের কারণে এবং এই আম গাছ থেকে পেকে পেকে পড়তেছিল, যে কারণে চাষিদের ভিতরে একটা ক্ষোভ কাজ করছিল। চাষিরা কিন্তু বারবার জেলা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছিলেন যে হিমসাগর আমটি দ্রুত এগিয়ে নিয়ে আসার জন্য। তো যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। সেই দাবির প্রেক্ষিতে গত 14 মে কিন্তু সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ে একটি জরুরি সভা আহ্বান করেন এবং সেই সভার সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু আম ক্যালেন্ডারটি তারিখটি পিছিয়ে আগিয়ে আনা হয়, যে 15 মে থেকে কিন্তু এই আম ভাঙার হিমসাগর আম ভাঙার তারিখটি নির্ধারণ করা হয়েছে, পূর্ণ নির্ধারণ করা হয়েছে। আমরা বর্তমানে রয়েছি সাতক্ষীরা সুলতানপুর বড়বাজার। সকাল থেকেই কিন্তু প্রচুর আমের যে আগমন আমরা দেখছি। বিভিন্ন ভ্যানে করে কিন্তু আম বিভিন্ন জেলার বিভিন্ন এলাকা থেকে নিয়ে আসা হচ্ছে এবং বিশেষ করে সাতক্ষীরার যে সুমিষ্ট আম, হিমসাগর রসালো এবং সুমিষ্ট, যেটা এইটাই কিন্তু ইউরোপেও যায়। এবছর আমরা জেলা প্রশাসন আমরা কৃষি অফিসারের সাথে কথা বলেছিলাম। কৃষি অফিসার কিন্তু বলেছে যে এবছর তাদের ইউরোপে হিমসাগর আম 100 মেট্রিক টন পাঠানোর একটা লক্ষ্যমাত্রা রয়েছে। তো এই ছিল সাতক্ষীরা থেকে হিমসাগর আম নিয়ে সর্বশেষ। ধন্যবাদ বেলাল আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।